হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে 66 নাম্বার দিনে, যেখানে এসে আমরা আলোচনা করব নতুন একটা এলিমেন্ট সম্পর্কে। তো এই এলিমেন্টগুলো কিন্তু আমরা রেগুলার লাইফে আসলে ইউজ করি না, রেগুলার পড়াশোনার সময় আমরা কিন্তু ইউজ করি না আর কি। সো এইখানেই আমরা যা শুনতেছি এই ভিডিওগুলোর মাধ্যমে, এটা কিন্তু একদম একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা সিরিজ আকারে মনে রাখতে পারি। কেননা এই জিনিসগুলো যেহেতু আমরা রেগুলার লাইফে ইউজ করি না, পড়াশোনার সময় ইউজ করি না, তাহলে এই জিনিসটা একটা আলাদা ভ্যালু দেওয়া দরকার না? তো সেই ভ্যালুটা আসলে আপনি এই যে সময়টুকু দিচ্ছেন আমাকে, যে সময়টুকু দিচ্ছ তোমরা আমাকে, এই এতটুকু দিয়ে আসলে ভ্যালুটুকু আসলে হয়ে যাচ্ছে আর কি। তো চলো দেখি আজকে আমাদের সাথে আসলে কোন মূল্যটি আছে। সো মূল্য যেটা আছে আমাদের কাছে DY নামে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হইতেছে হচ্ছে ডিসপ্রোজিয়াম বলা হয় আর কি। বাট এটা আবিষ্কার অনেক আগে হয়েছে, সেখান থেকে পরবর্তীতে গ্রিক একটা ওয়ার্ড, দেখো ভালো করে, ডিসপ্রোসাইটোস। হ্যাঁ, হার্ড টু গেট, তাই না? যেমন সফলতা আর কি, হার্ড টু গেট, অনেক হার্ড ওয়ার্ক করে করে পাইতে হয় আর কি। যাই হোক, আমি তো আবার ইংরেজির মানুষ না যে একদম শব্দার্থ পড়াবো এরকম কিছু একটা। সো এই ডিসপ্রোসাইটোস, এটা গ্রিক একটা ওয়ার্ড, সেখান থেকে পরবর্তীতে আমরা যখন ইউজ করতেছে, এখন সেটাকে ইউজ করতেছে কীভাবে, ডিসপ্রোজিয়াম নামে আসলে ইউজ করতেছে আর কি। এইটা একটা পার্মানেন্ট ম্যাগনেট টেকনোলজির মধ্যে এইটাকে আসলে একবিংশ শতাব্দীতে এসে ইউজ করা হয় আর কি। তো দেখি একটু কোথায় কোথায় ইউজ করা হয়। ইউজেসগুলো হচ্ছে কোথায়, ম্যাগনেট হিসেবে আমরা ইউজ করে থাকি এটাকে সাধারণত। এর বাইরে কোথায় ইউজ করতেছি আমরা, ইলেকট্রিক্যাল ভেহিকেল যে মোটরগুলো রয়েছে আর কি, ইলেকট্রিক্যাল ভেহিকেল মোটর যেগুলো রয়েছে, তো মানে ইভি মোটর টাইপের বলে মনে হয় আর কি এগুলাকে। হ্যাঁ, ইভি বলতে হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল যেগুলো রয়েছে, তো এইগুলোর মধ্যে দেখা যায় এইটাই DY দিয়ে যেটাকে প্রকাশ করতেছি আমরা, ডিসপ্রোজিয়াম, তো এটাকে আসলে ইউজ করা হয় আর কি। এর বাইরেও নিউক্লিয়ার রিয়েক্টর, এটার মধ্যে ইউজ করা হয় হচ্ছে আমাদেরকে এটাকে। নিউক্লিয়ার রিয়েক্টর শব্দটা আমাদের কাছে একটু অপরিচিত ছিল, কারণ হচ্ছে এটা একাডেমিকের টার্মের সাথে আসলে মিলে যায়, যারা কিনা একটু এক্সটেন্সিভ পড়াশোনা করতেছি। বাট এইটা আমরা আবার এই সিরিজের বেশ কয়েকটা জায়গায় আবার ইউজ করছিলাম আর কি। তো আমাদের কাছে শব্দটা আমরা একটু বেশি পরিচিত পরিচিত লাগতেছে। তো ম্যাগনেট কি আমাদের কাছে খুব অপরিচিত লাগতেছে? ম্যাগনেট অপরিচিত লাগার কিন্তু কিছু নাই, কারণ ম্যাগনেট হিসাবে হচ্ছে চুম্বক বলে না বাংলায়, ওই চুম্বকটার কথাই বলতেছে আর কি। এরকম গেল। এবার আসতেছি এইটার কিছু ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে কথাবার্তা বলা। এইটা একটা কি, ডেফিনেটলি একটা মেটাল, ওকে। বাট এই মেটালের আগে সুন্দর করে কি বলে দেওয়া আছে, ল্যান্থানাইট। ল্যান্থানাইট বলছে কেন? কারণ ল্যান্থানাইটের যে লাইন যেটা হয়, ল্যান্থানাইট আমরা শুরু করছিলাম কত, 57 থেকে, ওই লাইনের একটা এলিমেন্ট হচ্ছে এইটা আর কি। তো ল্যান্থানাইট মেটাল বলেই অনেক সময় ডিনোট করে বা বলে আর কি, এরকম। সো এর একটা হাই থার্মাল নিউট্রন অ্যাবজর্পশন করে, সো অনেক বেশি তাপমাত্রার মধ্যে কাজটা করে আর কি এটা। দেন হচ্ছে হাইলি রিয়েক্টিভ উইথ এয়ার অ্যান্ড ময়েশ্চার। আমার যে 2 নম্বর টার্মিনোলজিটা আমরা আসলে এক্সপ্লেনের দিকে গেলাম না, বাট এটা খুবই ইজি, তাই না? যে আসলে বাতাসের যে অক্সিজেনটা রয়েছে বা ময়েশ্চার মানে হচ্ছে জলীয় বাষ্প যেটা আছে, তো এর সাথে আসলে বিক্রিয়া করে আর কি। কোনটা, এই যে DY নামে যে এলিমেন্টটা রয়েছে সেটা আর কি। সাপোজ অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ওইটা একটা অক্সাইড তৈরি করে। তো আমরা কিন্তু আগেই বলছিলাম ম্যাক্সিমাম এলিমেন্টগুলো আসলে অক্সাইড দিচ্ছে। সো এই জন্য ম্যাক্সিমাম এলিমেন্টগুলো যা দেয়, আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু চেষ্টা করি ওই জিনিসটাকে রাখার জন্য আর কি, এরকম। তো এখন মনে হয় যেহেতু আমরা অনেক দিন থেকে রসায়ন শিখছি, তো কিছু না কিছু তো বুঝতে পারছি, তাই না? যে প্রত্যেকটা জিনিসে 4টা করে জিনিস ভাই আসলে বোঝাচ্ছে। একটা একটা কি জানো, একটা হচ্ছে তার ইতিহাসগুলা, তার রেগুলার ইউজেসগুলা, তার হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড তার কেমিক্যাল প্রপার্টিস। তো এই জিনিসগুলো যদি আমরা জানতে চাই, তাহলে কী করতে হবে, প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 চোখ রাখতে হবে অক্সিক্যামের মধ্যে আর কি। তো অতক্ষণ পর্যন্ত আগামীকালে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।